আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি পড়াবো ক্লাস 7 থেকে ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 6 লেসন 3 হোয়াট আর দে ডুইং। এটা হচ্ছে আমাদের আজকে পাঠ্য বিষয়। আর আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ মঈনুল ইসলাম, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। চলো তাহলে ক্লাস শুরু করা যাক। আচ্ছা, আমরা আজকে শুরু করব হচ্ছে ইউনিট 6 এর লেসন 3। তোমরা বইয়ের পৃষ্ঠা বের করো 56। আমার ক্লাস শুরু করার আগে আমি তোমাদেরকে কিছু ছবি দেখালাম। মোট 4টা ছবি দেখিয়েছি। ছবিগুলোর একটা ছবিতে বই দেখো, প্লাস আমাদের ভিডিওটা দেখেছো নিশ্চয়ই। প্রথম ছবিতে ছিল হচ্ছে এ, একটা মেয়ে টেবিলে বসে কম্পিউটার চালাচ্ছে। বি নাম্বার ছবি দেখো, বি, অনেকগুলো ছেলেরা মাঠে হই হুল্লোড় করে ফুটবল খেলছে। তারপর নিচের ছবিটা দেখো, একটা ছেলে বসে টিভি দেখছে, টিভিতে খেলা দেখছে মনে হচ্ছে। ডি 4 নাম্বার ছবি দেখো, এখানে 4 নাম্বার ছবিতে মেয়েরা মাঠে দাগ কেটে লাফালাফি করে এক ধরনের খেলা খেলছে। এটা বলতে গেলে আমাদের গ্রামীণ আঞ্চলিক একটি খেলা। তো এই ছবি 4টা আমরা দেখে কি বুঝলাম, যে তারা কি করছে। আমরা এই সংক্রান্ত লেখার সঙ্গে এই ছবিগুলোর মিল খুঁজে বের করব। এটা হচ্ছে আজকে আমাদের পড়ার মূল বিষয়। তো আজকের পাঠ শুরু করার আগেই আমাদের তোমার পৃষ্ঠা বের করা হচ্ছে 56, লেসন 3 হোয়াট আর দে ডুইংস। এই লেসনটি শুরু করার আগে আমরা এই লেসনের ভিতরে কিছু কঠিন কঠিন শব্দ বা কিওয়ার্ডস রয়েছে, সেগুলো আমরা একটু জেনে নেব। আমার সঙ্গে তোমরা এটা ফলো করো। ডাউনলোড, DOWNLOAD, ডাউনলোড মানে ইন্টারনেট থেকে কোনো কিছুকে নিচে নামানোকে বলা হচ্ছে ডাউনলোড। ইন্টারনেট থেকে কোনো কিছু নিচে নামানোকে বলা হচ্ছে ডাউনলোড। নাম্বার 2, এমটি, EMPTY, এমটি, শূন্য বা খালি, এটাকে বলা হচ্ছে এমটি। গ্লুড টু, GLUED, গ্লুড, TO2, গ্লুড টু, লেগে আছে এমন, লেগে আছে এমন, আঠার মতো লেগে আছে। বইয়ের পোকা, সিনেমার পোকা এরকম বলা হয় না, কম্পিউটারের পোকা, মোবাইলের পোকা। জাস্ট এই কথাটাকে খুব ইংরেজিতে খুব সুন্দরভাবে বলা হয় গ্লুড টু, অর্থাৎ মোবাইলের পোকা। হ্যাঁ, এরকম কোনো কিছুর প্রতি আসক্ত বা লেগে থাকে বলা হচ্ছে গ্লুড টু। ইনফরমেশন, INFORMATION, ইনফরমেশন মানে তথ্য। তারপর আসছি ইন্টারন্যাশনাল, INTERNATIONAL, ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক। এই শব্দগুলো তোমার পাঠ্য বইয়ের এই লেসনের ভিতরে আছে। আগে বলে দেওয়ার কারণ, এটা বলে তোমাদের পড়াটা ইজি হয়ে যাবে। মেসেজ, MESSAG, মেসেজ মানে বার্তা। মেসেজ শব্দটা তোমাদের কাছে নিশ্চয়ই বহুল প্রচলিত এবং তোমরা খুব ভালোভাবে জানো মেসেজ মানে কি। আমরা সংক্ষেপে SMS বলে থাকি, শর্ট মেসেজ সার্ভিস। মেসেজ মানে বার্তা। ন্যাশনাল, NATIONAL, ন্যাশনাল, ন্যাশনাল মানে হচ্ছে জাতীয়। অকেশন, OCCASIONALLY, অকেশনালি মানে হচ্ছে মাঝে মধ্যে। ওরালি, ORALLY, ওরালি মানে মৌখিক ভাবে, মুখে কোনো কিছু বলা, এটাকে বলা হচ্ছে ওরালি। আপলোড, UPLOAD, আপলোড, বাইরে থেকে কোনো কিছু তথ্য কম্পিউটার বা ইন্টারনেটে প্রবেশ করানোকে বলা হচ্ছে
আপলোড। এই হলো আমাদের আজকে ভোকাবুলারি। তোমরা আমার সঙ্গে থাকো, পরে আস্তে আস্তে করে আমাদের লেসনটা আমরা এগিয়ে যাব। দেখো, তাহলে আমরা প্রথমে 4টি ছবি দেখলাম। ওয়ার্ক ইন গ্রুপ, দলবদ্ধভাবে কাজ করে। লুক এট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট দ্য বয়েজ অ্যান্ড গার্লস আর ডুইং। তোমরা ছবিগুলো দেখে দেখো এবং ছেলে মেয়েরা কি করছে সেই বিষয়ে আমরা কথা বলবো। আমি 4টা ছবি খুব ভালো করে দেখেছি এবং এই যে বি নাম্বার দেখো, নাও রিড দ্য প্যারাগ্রাফ, ম্যাচ দেম উইথ পিকচার্স। এখন আমরা এই প্যারাগ্রাফস গুলো পড়বো, 4টি প্যারাগ্রাফস পড়বো এবং সেগুলোকে ছবির সঙ্গে মিল করব, উপরে 4টি ছবির সঙ্গে। তাহলে আমরা শুরু করি। আমরা উপরে 4টি ছবির কথা নিশ্চয়ই মাথায় আছে, আমরা ক্লাস শুরুর আগেও আমরা সেই ছবিগুলো আমি দেখিয়েছি তোমাদের পর্দায়, নিশ্চয়ই তোমরা দেখেছো। দেখো, 1, young children play this game on the ground. যুবক ছেলে মেয়েরা তারা মাঠে খেলাধুলা করছে। The ground is marked by a set of joint square. মাঠটি কিছু বর্গাকার ঘর দিয়ে মানে যুক্ত করা হয়েছে। তারপর কি বলছে, each children throw a stone into a square, then hops and jumps along the empty square. প্রত্যেক ছেলে মেয়ে একটি পাথরখণ্ডের দুটি একটি দাগ কাটা ঘরে নিক্ষেপ করে এবং এক পায়ে লাফ দিয়ে আবার পাথরের গুটিটি সংগ্রহ করার চেষ্টা করছে এবং খালি ঘর পর্যন্ত লাফাতে থাকছে। They play this game in turn. তারা এই খেলাটি পালাক্রমে খেলছে। তোমরা নিশ্চয়ই গ্রামে দেখছো ছেলে মেয়েরা এই ধরনের খেলা খেলে থাকে। তাহলে এই প্যারাগ্রাফের সঙ্গে আমরা কোন ছবির মিল খুঁজে পাচ্ছি? ভালো মতো খেয়াল করো, দেখো, চেষ্টা করো, না পারলে আমি বলে দিচ্ছি। ডি নাম্বার ছবিটা আমরা মিল দেখতে পাচ্ছি। এখানে দেখো, মাটির মধ্যে বর্গাকার ঘর দাগানো হয়েছে, সেই ঘরের মধ্যে তারা এক ধরনের পাথর নিক্ষেপ করছে এবং সেই পাথরটি কুড়িয়ে নিয়ে আসছে। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার জাম্প অন ওয়ান লেগ, এক পায়ে লাফিয়ে তারা এই খেলাটি খেলছে। তাহলে আমাদের 1 নাম্বার প্যারাগ্রাফের সঙ্গে ডি পিকচারের মিল রয়েছে। নাম্বার 2, some children are often glued to computers. কিছু কিছু ছেলেমেয়েরা আছে কম্পিউটারের সাথে লেগেই থাকে। They often upload their pictures on messages on to the Facebook. তারা প্রায় সময় ছবি এবং মেসেজ আপলোড করে থাকে। আচ্ছা, তাহলে আপলোড করে থাকে। হ্যাঁ, তারপর they can also download picture and messages. তারা ছবি এবং মেসেজ ডাউনলোডও করতে পারে। এটা কিন্তু তোমাদের সঙ্গে একবারে মিলে যাচ্ছে 2 নাম্বারটা। তোমরা মোবাইল পেলে ফেসবুক, বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করে তোমরা বিভিন্ন ধরনের ছবি, তথ্য, মেসেজ এগুলো তোমরা আপলোড করে থাকো। আবার প্রয়োজনীয় জিনিসগুলো তোমরা ডাউনলোড করে নামিয়ে নাও। বিভিন্ন ধরনের গেম খেলে থাকো, গেম ডাউনলোড করে থাকো। এটা তোমাদের সঙ্গে মিলে যাচ্ছে একবারে। তাহলে 2 নাম্বারটা কার সঙ্গে মিলে যাচ্ছে? আমাদের ছবি এর সঙ্গে মিলে যাচ্ছে। দেখো, একটা ছেলে কম্পিউটার নিয়ে বসে আছে। এ নাম্বার পিকচারের সঙ্গে 2 নাম্বার তথ্যগুলো মিলে যাচ্ছে। আচ্ছা, আমরা কম্পিউটার ব্যবহার করব, কিন্তু এভাবে একবারে পাগলের মতো বা পোকার মতো ব্যবহার করবো না। নাওয়া খাওয়া বাদ দিয়ে মোবাইল ব্যবহার করবো না। আমাদের পড়াশোনা ঠিক রেখে মাঝে মধ্যে ব্যবহার করলাম। তোমরা নিশ্চয়ই থেকে শিক্ষা নেবে। নাম্বার 3, children often watch football matches of both national and international teams on TV.
প্রায় ছেলেমেয়েরা টিভিতে জাতীয় ও আন্তর্জাতিক খেলাধুলা দেখে থাকে। তাহলে এটা 3 নাম্বার। 3 নাম্বার ছবিটা মিলে যাচ্ছে কার সঙ্গে? সি। দেখো একটা ছেলে বসে টিভির সামনে সোফায় বসে টিভি দেখছে, তাহলে সির সঙ্গে মিলে যাচ্ছে। আচ্ছা, এখন রইল আর একটা 4 নাম্বার প্যাসেজ। দেখো, চিলড্রেন often play football in the school playground. ছেলে মেয়েরা প্রায় স্কুলের মাঠে খেলাধুলা করে থাকে। তাহলে আমরা যে 4টা ছবি দেখতে পাচ্ছি, এর মধ্যে এখন বাকি আছে একটা, এবং খেলাধুলা করছে স্কুলের মাঠে। কোনটা তাহলে বলো? নিশ্চয়ই তোমরা পেরেছো। এটা হচ্ছে পিকচার বি, অর্থাৎ ছবি বি। দেখো, এখানে অনেকগুলো ছেলে মেয়ে, সরি, শুধু ছেলেরা মাঠে ফুটবল খেলছে এবং হইচই করছে। তাহলে আমরা উপরের 4টা ছবির সঙ্গে নিচের 4টি প্যারাগ্রাফের আমরা মিল করলাম নিজেরা পড়ে। আশা করি তোমরা খুব ইজিলি এই কাজটা করতে পারবে। তারপরে একটা নোট আছে, দেখো নিচে একটা নোট আছে। নোটটা আমরা একটু জানি। গ্লুড টু, গ্লুড টু মানে লেগে থাকা। দেখো এখানে এর অর্থ দেওয়া আছে, গিভিং অল ইয়োর অ্যাটেনশন টু সামথিং। তোমার সবকিছুর মানে সবকিছুতে মানে পূর্ণ মনোযোগ দিয়ে লেগে থাকা, মানে দেওয়া আর কি। কোনো কিছুতে তোমার পূর্ণ মনোযোগ দিয়ে দেওয়া বা কোনো কিছু বেশি আসক্ত হওয়াকে বলা হচ্ছে গ্লুড টু বা লেগে থাকা। আপলোড, আপলোড মানে আমি একটু আগেই বলেছি কিওয়ার্ডে। আপলোড মানে হচ্ছে ট্রান্সফার ইনফরমেশন ডেটা টু এ কম্পিউটার সিস্টেম। কম্পিউটার পদ্ধতিতে তথ্য, উপাত্ত ইত্যাদি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তর করার পদ্ধতিকে বলা হচ্ছে আপলোড। সাপোজ আমি তোমাকে একটি মেইলে একটি ছবি পাঠাতে চাচ্ছি, বা একটা ফেসবুকে তোমাকে একটি কমেন্ট করতে চাচ্ছি, তাহলে আমি সেই ছবিটা বা সেই কমেন্টটা বা সেই লেখাটা আমি যে তোমাকে পাঠাবো, এই পাঠানোর পর তোমার কাছে পৌঁছলো, এটাকে বলা হচ্ছে আপলোড। ডাউনলোড, ডাউনলোড হচ্ছে আপলোডের বিপরীত, অর্থাৎ কপি ডাটা, ইনফরমেশন এক্সেট্রা ফ্রম কম্পিউটার সিস্টেম টু অ্যানাদার টু এ ডিস্ক। তথ্য উপাত্ত ইত্যাদি কম্পিউটার মাধ্যম বা অন্যান্য মাধ্যম ডিস্কের থেকে আরেক ডিস্ক থেকে ডিস্কে কপি করার বিষয়টাকে বলা হচ্ছে ডাউনলোড। সাপোজ আমরা খুব সুন্দর একটি গান আমরা ইউটিউবে দেখলাম, গানটি আমাদের রেখে দেওয়া দরকার, তাহলে আমরা সেখান থেকে ডাউনলোড অপশনে গিয়ে সেই গানটি আমরা ডাউনলোড করব এবং আমাদের মোবাইলে সেই গানটি স্থায়ীভাবে থেকে যাবে। আমাদের ভালো লাগার কিছু ছবি, ফুলের ছবি কিছু আছে, মনে করো কিছু প্রাণীর ছবি, কিছু প্রয়োজনীয় ছবি আমরা ডাউনলোড করে আমাদের মোবাইলে সেভ করে রাখতে পারি, যা পরবর্তীতে ইন্টারনেট কানেকশন ছাড়াই আমরা ব্যবহার করতে পারবো। এই ধরনের বিষয়কে বলা হচ্ছে ডাউনলোড। তাহলে আমরা নোটটা শেষ করলাম। এখন আসছি আমরা তোমার হচ্ছে অ্যান্সার, রাইট অ্যান্সার টু দ্য কোশ্চেন। মাঝখানে যে জিনিসগুলো আছে এগুলো আসলে আমাদের এতটা প্রয়োজন নেই। হ্যাঁ, এখানে ডি নাম্বার, ইসি নাম্বার, ডি নাম্বার, এগুলো আমাদের আসলে আমাদের মানবন্টনের সঙ্গে খুব একটা যায় না, তাই আমরা চলে গেলাম সরাসরি ই নাম্বারে। ই নাম্বার দেখো, এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, 4টা প্রশ্ন দেওয়া আছে। এই 4টা প্রশ্ন আমি পড়ব এবং আমি তোমাদেরকে উত্তর বলে দিব, কিন্তু তোমাদের কাজ হবে এই উত্তরগুলো নিজে নিজে তৈরি করা এবং লেখা। আমি ক্লাস শুরু হলে, স্কুল খুললে আমি তোমাদের বাড়ির কাজ হিসেবে এই লেখাগুলো, এই অ্যান্সারগুলো দেখতে চাই। হ্যাঁ, তোমরা আমার উত্তর থেকে শিখে তোমরা এইভাবে উত্তর প্রস্তুত করতে পারো। ঠিক আছে, তাহলে আমি প্রশ্নগুলো পড়ি। খুব আমি ধীরে সুস্থে প্রশ্নগুলো পড়ছি, প্লাস উত্তরগুলো বলে দিচ্ছি। আশা করি মনোযোগ সহকারে তোমরা শুনবে, প্লাস সম্ভব হলে নোট রাখবে। তাহলে আমি শুরু করলাম। দেখো, রাইট অ্যান্সার টু দ্য কোশ্চেন। প্রশ্নগুলো উত্তর লিখো। নাম্বার 1, হোয়াট ফ্রি টাইম অবলিক লিজার অ্যাক্টিভিটিস ডু ইউ ডু? তুমি ফ্রি সময়ে বা অবসর সময়ে তুমি কি করো? তাহলে আমি যদি অ্যাকচুয়াল উত্তর লিখতে চাই, তাহলে আমার যে যে যা করি সেটাই হবে তার উত্তর। কেউ ফুলের বাগান করতে পছন্দ করে, কেউ পাখি পালতে পছন্দ করে, কেউ বড়শি দিয়ে মাছ ধরতে পছন্দ করে, কেউ বই পড়তে পছন্দ করে। এরকম এক একজনের পছন্দ এক এক রকম। তো তোমরা তোমাদের পছন্দের বিষয়টা লিখে অ্যান্সারটা লিখবে।
আমি বলে দিচ্ছি একটা, আই স্পেন্ড মাই ফ্রি টাইম বাই রিডিং বুকস। এটা হলো একটা উত্তর। উত্তরটা ভিন্ন হতে পারে। নাম্বার 2, where and who do your leisure activities with? তোমার অবসর সময়ের কাজ বা কাজগুলো কোথায় কার সাথে করো? কার সাথে কোথায় তুমি তোমার অবসর সময়গুলো কাজ করে থাকো? নিশ্চয়ই আমরা আমাদের বন্ধু ভাই বোনদের সাথে আমরা এই অবসর সহপাঠীদের সঙ্গে আমাদের এই অবসর সময়ের কাজগুলো আমরা করে থাকি। তাহলে আমি বলতে পারি আই স্পেন্ড মাই লিজার টাইম উইথ মাই ফ্রেন্ডস প্লেইং ফুটবল ইন আওয়ার ফিল্ড। যদি তাই হয় তাহলে তাই লাগতো, আর যদি মনে হয় যে না আমরা অন্য কাজ করে গসিপিং গল্প করে কাটাই, তাহলে ফুটবলের জায়গায় গসিপিং দিয়ে দিতে পারো। এইভাবে তোমরা উত্তর লিখবে। Number 3, why do you like or dislike to do your free time activities? তুমি তোমার অবসর সময়ের কাজগুলোকে কেন পছন্দ কিংবা অপছন্দ করো? হতে পারে আমরা যে কাজগুলো করি সেগুলো আমরা পছন্দ করতে পারি, আবার অনেক সময় অপছন্দ হতে পারে, সবসময় যে হবে না। এই যে দেখো করোনাকালীন যে মহামারী, এই সময় আমরা সবাই বাড়িতে আছি, আমরা পড়াশোনা করছি, পাশাপাশি প্রচুর অবসর আমাদের হাতে, আমরা কিন্তু বিরক্ত হয়ে গেছি, তাই না? এরকম আর ভালো লাগে না। তো আসলে অবসর থাকলেই সবসময় ভালো লাগবে তা না, অবসরটা একটা কাজে লাগাতে হবে, একটা উপযোগিতা থাকতে হবে অবসরে, তবেই সেই অবসরের সার্থকতা। হ্যাঁ, পড়াশোনার চাপ থেকে আমরা একটু রিল্যাক্স পেতে সামান্য অবসরের জন্য আমরা একসময় হাহাকার করতাম, কিন্তু এখন এত বেশি অবসর, আমরা অবসরের কারণে বিরক্ত হয়ে গেছি। তাহলে আমরা কি কারণে কি প্রশ্নটা ছিল, why do you like or dislike to your free time activities? তুমি তোমার অবসর সময়গুলো সময়ের কাজগুলো কেন পছন্দ বা অপছন্দ করো? তাহলে এখানে তুমি লিখতে পারো I like to do my free time activities because I can remove boredom and monotony and get much pleasure to do regular activities. একঘেয়েমি দূর করতে আমি নিয়মিত কাজ আমি একঘেয়েমি দূর করতে আমি সবসময় অবসর সময় কাজকর্ম করতে পছন্দ করি। হ্যাঁ, নিয়মিত কাজ করতে যথেষ্ট আনন্দ আমি খুঁজে পাই। তার এখানে নেগেটিভ কোনো মন্তব্য নেই। নাম্বার 4, এটা হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন। Are there any problems, difficulties in doing your leisure activities? If any, describe them. তোমার অবসর সময়ের কাজগুলো করতে কেন সমস্যা অসুবিধা আছে কি? সমস্যা বা অসুবিধা আছে কি? যদি থাকে সেগুলো বর্ণনা করো। No, I have no problem to do my leisure activities. না, আমি আমার অবসর সময়ের কাজগুলো করতে কোনো সমস্যা বা অসুবিধা নেই। তাহলে কি হলো, আমরা আমাদের যে অবসর সময় বিষয়ে আমরা বিস্তারিত জানলাম। তোমরা তোমাদের অবসরগুলো অবশ্যই কাজে লাগাবে, শুয়ে বসে ঘুমিয়ে না কাটিয়ে নিশ্চয়ই কোনো না কোনো কাজ। পড়াশোনা করলে করার পাশাপাশি মনে হচ্ছে যে ছবি আঁকা দরকার, ছবি এঁকে ফেলবে, একটু বাগান করলে, ফুলের গাছ লাগালে, হ্যাঁ, এরকম আরো অনেক কিছু কাজ আছে যেগুলো করে আমরা আমাদের অবসর সময়টা সফল করতে পারি, তাহলে আমাদের একঘেয়েমিতা আসবে না। তো তোমাদের সকলের প্রতি শুভকামনা রইল, সবাই ভালো থাকো। আমরা আগামী দিন আমরা ইউনিট 6 এর আজকে তো লিসন 3 করলাম, আগামী দিন লিসন 4 আমরা পড়বো। হ্যাঁ, তো আগামী দিন লিসন 4 যখন পড়বো তখন আমরা চেষ্টা করব কিছু গল্প গুজব করতে। একঘেয়েমি পড়াশোনা তো ভালো লাগে না, আমরা তো ক্লাসও তো অনেক সময় গল্প করি, তাই না? পড়ার মাঝে একটা একঘেয়েমি চলে আসে, যেটা কি আমরা একটু আগে পড়লাম, মনোটনি চলে আসে, একঘেয়েমিটা চলে আসে, ভারী ভারী কথা, স্যারের লেকচার ভালো লাগে না অনেক সময়। আগামী দিন আমরা কিছুটা গল্প করবো, কিছুটা ক্লাস করব, ঠিক আছে? তো তোমরা আজকের মতো এখানে শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।